বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন আমির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। দলের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বর মাসে। তাই গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী দলটি নতুন নেতৃত্ব বেছে নেওয়ার প্রক্রিয়ায় যাচ্ছে। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ৩ বছর অন্তর আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারও নির্ধারিত সময়ে সেই নির্বাচন কার্যক্রম শুরু হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের জন্য নতুন আমির নির্বাচিত হবেন। এবারের নির্বাচনে আলোচনায় উঠে এসেছে ৫ শীর্ষ নেতার নাম। জানা গেছে আমির পদে প্রার্থী হিসেবে বিবেচনায় রয়েছেন সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সিনিয়র নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বর্তমানে সারা দেশে জামায়াতের ১ লাখেরও বেশি রুকন বা সদস্য রয়েছেন, যাদের গোপন ভোটেই নতুন আমির নির্বাচিত হন। আগামী ১৫ই অক্টোবর থেকে শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট শুরুর আগে কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্যরা ৩ জনের একটি সম্ভাব্য প্যানেল তৈরি করবেন, যেখান থেকে চূড়ান্তভাবে একজনকে আমির হিসেবে নির্বাচিত করা হবে। যদিও ঐতিহ্যগতভাবে সাধারণত ওই প্যানেল থেকেই নতুন আমির নির্বাচিত হন, তবুও রুকনরা চাইলে প্যানেলের বাইরের কাউকেও ভোট দিতে পারেন। দলীয় সূত্র জানায়, বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান মাঠ পর্যায়ে সক্রিয়তা, সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা এবং মানবিক নেতৃত্বের কারণে দলে ও সমর্থকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে গত বছরের ৫ আগস্টের পর দলীয় কর্মকাণ্ডে তার ভূমিকা ইতিবাচকভাবে সবার নজরে এসেছে। তার নেতৃত্বে দলের সাংগঠনিক অবস্থার উন্নতি হয়েছে এবং জনপ্রিয়তাও বেড়েছে। তবে দলের ভেতরে বিকল্প নেতৃত্বের চিন্তাভাবনাও রয়েছে। দীর্ঘ কারাবাস শেষে মুক্তি পাওয়া সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের প্রতিও দলের একটি অংশের সহানুভূতি রয়েছে। নির্বাচনের প্যানেলে থাকা সম্ভাব্য প্রার্থীদের নাম ভোট শুরুর আগ পর্যন্ত গোপন রাখা হবে। ভোট শুরু হলে দেশের প্রতিটি জেলায় দলীয় নির্বাচন কমিশনের মনোনীত প্রিসাইডিং কর্মকর্তারা ভোট সংগ্রহ করবেন। ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে ১৫ই নভেম্বর পর্যন্ত। এরপর গণনা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণার পর নভেম্বর মাসেই নতুন নির্বাচিত আমির আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন।